চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে র্যাবের উপসহকারী পরিচালক মোহাম্মদ মোতালেব হোসেন ভূঁইয়াকে পিটিয়ে হত্যার ঘটনায় ২৯ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে এখন পর্যন্ত ৩ জনকে গ্রেপ্তার করেছে। এই মামলায় অজ্ঞাত পরিচয় আরও ১৫০ জন থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে। বৃহস্পতিবার সকালে র্যাবের একজন উপসহকারী পরিচালক বাদী হয়ে সীতাকুণ্ড থানায় এই মামলা করেন। মামলায় জঙ্গল সলিমপুরের বাসিন্দা মোহাম্মদ ইয়াসিনকে প্রধান আসামি করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জাহিদ, ইউনুস ও আরিফ। এদের মধ্যে ২ জন এজাহারভুক্ত এবং একজন তদন্তে প্রাপ্ত আসামি। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মহিনুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। এর আগে গত সোমবার জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র্যাব কর্মকর্তা মোতালেব হোসেন নিহত হন। একই ঘটনায় র্যাবের আরও ৩ সদস্য ও মনা নামের একজন সোর্স গুরুতর আহত হন। নিহত মোতালেব বিজিবির নায়েব সুবেদার ছিলেন এবং প্রেষণে র্যাবে কর্মকর্তা ছিলেন। পুলিশ, র্যাব ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে ইয়াসিনের নেতৃত্বে জঙ্গল সলিমপুর এলাকায় একটি বিএনপির কার্যালয় উদ্বোধনের কথা ছিল। সেই উপলক্ষে সেখানে বিপুল সংখ্যক লোকজন জড়ো হয়। অন্যদিকে প্রতিপক্ষ রুকন গ্রুপের অনুসারী ও র্যাবের সোর্স মনা খবর দেন যে ওই অনুষ্ঠানে ইয়াসিন উপস্থিত থাকবেন। এই তথ্যের ভিত্তিতে র্যাব ৭ এর একটি দল সেখানে অভিযান চালাতে যায়। বিকেলে ৩:৪টার দিকে অভিযানে যাওয়া র্যাব সদস্যদের উপর ইয়াসিন গ্রুপের অনুসারীরা হামলা চালায়। এক পর্যায়ে র্যাবের ৪ সদস্য ও সোর্স মনাকে আটকে ফেলে তারা। এ সময় র্যাবের অন্য সদস্যরা ঘটনাস্থল থেকে সরে যান। হামলাকারীরা আটকে রাখা সদস্যদের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেন এবং তাদের উপর ব্যাপক নির্যাতন চালান। পরে সীতাকুণ্ড থানা পুলিশ স্থানীয় একটি পক্ষে সহায়তা গুরুতর আহত অবস্থায় ৫ জনকে উদ্ধার করে সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠায়। সেখানে কর্মরত চিকিৎসক মোতালেব হোসেনকে মৃত ঘোষণা করেন। সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর দীর্ঘদিন ধরে পাহাড় দখল, অবৈধ বসতি ও প্লট বাণিজ্যকে কেন্দ্র করে গড়ে ওঠা সশস্ত্র সন্ত্রাসের অভয়ারণ্য হিসেবে পরিচিত। সরকারি খাস জমির নিয়ন্ত্রণ ঘিরে এখানে বছরের পর বছর ধরে রক্তক্ষয়ী সংঘর্ষ ও খুনোখুনি চলছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর এই সহিংসতা কেন্দ্র করে রয়েছে ইয়াসিন ও রূপন নামের ২ প্রভাবশালী ব্যক্তি। এ সময় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকা ইয়াসিন বর্তমানে বিএনপির পরিচয়পত্রে এলাকায় সক্রিয়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন এবং মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।